কচুরলতি তো আপনারা অনেক রকমভাবেই রান্না করেছেন, কিন্তু এইভাবে কি কখনো রান্না করে দেখেছেন কতটা টেস্টি হয়? এই কচুরলতি পাতুরি দিয়েই কিন্তু পুরো ভাত খাওয়া হয়ে যাবে। কলা পাতায় মুড়িয়ে এত টেস্টি হয় এই পাতুরি, জাস্ট ভাবা যায় না। নমস্কার, শম্পার রান্নাঘরে আবারও একটি দারুণ স্বাদের রেসিপিতে আপনাদের স্বাগত। দেখুন কতটা সুন্দর হয়েছে এই কচুরলতি, গরম গরম ভাতের সঙ্গে আর কিছুই লাগবে না। কচুরলতিগুলোকে আমি কেটে নিয়েছি আগেই, আর একটা আলু খুব ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, কারণ কচুরলতি আমার পরিমাণে ভীষণ কম ছিল, সেই কারণে। নাহলে কিন্তু শুধু লতি দিয়েই করা যায়। পেঁয়াজ নিয়েছি, টমেটো নিয়েছি, আর রসুন বাটা নিয়েছি, নেব কাঁচা লঙ্কা, আর সর্ষে বাটা করবো, আর রয়েছে কলা পাতা। এইভাবে কচুরলতি অসাধারণ লাগে, এক কথায় অনবদ্য একেবারে। আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। সাদা সর্ষে নিয়ে নিলাম আমি এখানে এক চামচই, ধরুন এক ছোটো চামচ বলে দুবার দিলাম, 2 চামচ দিলাম। আর দেব সাদা তিল। সাদা তিলের পরিমাণটা একটু বেশি দেব, কারণ তিল দিয়ে খেলে মানে তৈরি করলে কিন্তু খেতেও ভালো লাগে আর স্বাস্থ্যকরও হয়। আমি প্রথমে একটু শুকনো গুঁড়ো করে নিলাম, এবার জল দিয়ে ভালো করে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। সর্ষে বা তিল আগে থেকে শুকনো একটু গুঁড়ো করে নিয়ে তারপর জল দিয়ে পেস্ট করলে পেস্টটা খুব সুন্দর মিহি হয়, যেহেতু অল্প পরিমাণে, সেই কারণে। এবার কাঁচা লঙ্কা দিয়ে মিহি পেস্ট করে নিলাম। আমি কিন্তু ভাপিয়ে নেব না, কচুরলতিগুলোকে একেবারে হাতে মেখে এইভাবে মানে পাতুরি তৈরি করব। পেঁয়াজগুলো দিয়ে দিলাম, সব মশলাই এর মধ্যে একে একে দিয়ে দেব। পেঁয়াজ দিলাম। বন্ধুদের কাছে অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, একটু স্কিপ করবেন না। রসুন বাটা দিয়ে দিলাম। আর যারা নতুন বন্ধু, প্লিজ একটি লাইক করে ভিডিও দেখবেন, আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকবেন। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এত ভালো হয় এই রান্নাটি। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। আমার মা এইভাবে রান্না করতেন, তখন কাঠের উনুনে এই কলা পাতায় মুড়িয়ে রান্নার শেষে সেই জ্বলন্ত উনুনের একটু নিভু নিভু আঁচের মধ্যে দিয়ে রাখতেন, এত টেস্টি হতো। দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিলাম ওই পেস্ট করে রাখা মশলা, সর্ষের তেল দিয়ে দিলাম। এইবার হাতে মেখে নেব সুন্দর করে। সব মশলাই আমার দেওয়া হয়ে গেছে। ভালো করে মেখে নিচ্ছি। এত সুস্বাদু রান্না হয়, একবারটি তৈরি করে খেয়ে দেখবেন। খেয়ে এসে না হয় কমেন্ট করবেন। এত সুস্বাদু রান্না। এমনি কচুরলতি আমরা সকলেই খেতে ভালোবাসি। আর কচুরলতিটা আমি ছাড়িয়ে নিয়েছি, আপনাদের ছাড়ানোর কথাটাও বলে দিচ্ছি। একটু উষ্ণ গরম জলে কচুরলতিগুলি যদি 10 মিনিট মতন একটু ডুবিয়ে রাখা যায়, তারপরে কিন্তু কচুরলতির খোসা ছাড়াতে কোনো অসুবিধাই হয় না। টান দিলেই একদম পুরো লতির খোসা বেরিয়ে আসে। টিপসটা কিন্তু আমি বলে দিলাম। এবার কলা পাতাটা খুব কচি, এই কারণে আর আমি সেঁকে নিলাম না, বা গরম জলে ভাপিয়েও নেওয়ার কোনো দরকার পড়লো না। একটু তেল মাখিয়ে নিলাম কলা পাতার মধ্যে। দুটো পাতাতেই তেল মাখিয়ে আমি দুটো পাতা একবারে সমান করে বরাবর করে দিয়ে দিচ্ছি। তেল মাখিয়ে নিচ্ছি দুটো পাতার মধ্যে। এবার মাঝখানটায় এই লতিগুলো, আমি মেখে রাখা লতিটা দিয়ে দেব। এইগুলো কিন্তু অনেক পুরনো দিনের রান্না। পাতায় করে পাতুরি, কচুরলতির পাতা পাতুরি অসাধারণ লাগে। এটা আপনারা কিন্তু লাউ পাতায় বা কুমড়ো পাতাতে বা কচু পাতাতেও করতে পারেন, কোনো অসুবিধা হবে না। জায়গাটা একটু বড় হলেই হলো। দিয়ে দিলাম পাতার মধ্যে, এইবার ফোল্ড করে নেব। আর দিয়ে দিলাম একটু তেল। আমি যেহেতু কাঁচা লঙ্কা পেস্ট করে দিয়েছি, সেই কারণে কিন্তু আমি আর কোনো লঙ্কা দিলাম না। এবার ভাঁজ করে নিলাম।
ভাঁজ করে আমি সুতো দিয়ে বেঁধে নেব। আমি একটা কার নিয়ে নিয়েছি, একেবারে সরু সুতোর থেকে বরং এটা ভালো হয়, একটু মোটাও আছে। ভালো করে বেঁধে নিচ্ছি কার দিয়ে। দেখুন বাঁধা হয়ে গেল সুন্দর করে। আমি কিন্তু আর গিট লাগালাম না, দেখুন কত সুন্দর বাঁধা হয়ে গেছে। এইবারে আমি জল বসিয়ে দিয়েছিলাম আগে থেকেই, একটা ঝাঁঝরি থালা ওপরে দিয়ে দিয়েছি। সেই ঝাঁঝরি থালার ওপর এটা বসিয়ে দিলাম, ওপরে একটা ঢাকনা দিয়ে দেব। আপনারা ইচ্ছে করলে কিন্তু ফ্রাই প্যানে বা তাওয়াতে অল্প তেল দিয়ে সেভাবেও করে নিতে পারেন, তবে আমার মনে হয় এই ভাপিয়ে নিলে খেতে বেশি টেস্টি হয়। যেহেতু পোডলাটা একটু বড়, সেই কারণে কিন্তু এই ভাপিয়ে নেওয়াটাই বেশি ভালো। এছাড়া আপনারা কড়াইতে ছোট ছোট করে কড়াইতে বা তাওয়াতে অল্প তেল দিয়েও করে নিতে পারেন। ভাপানো কিন্তু হয়ে গেছে প্রায়, দেখুন আর একটু ঢেকে দেব। সেদ্ধ হয়ে গেছে সব কিছু, আলু লতি একটুখানি বেরিয়ে রয়েছে সাইড দিয়ে, দেখলাম। এবারে কিন্তু আমি এটাকে নামিয়ে নিচ্ছি থালা থেকে, দেখুন একটা প্লেটে তুলে নিলাম। এবার এটা আমি খুলবো, আমি একটা কাঁচি দিয়ে কিন্তু সুতোগুলো কেটে কেটে দেব। কচুরলতির পাতায় পাতুরি কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। এইগুলো অনেক ইউনিক, হারিয়ে যাওয়া রেসিপি। একবার যে খাবে তারা কিন্তু বারবার তৈরি করে খাবে, এতটাই টেস্টি হয়। কাঁচি দিয়ে সুতোগুলো আমি কেটে দিচ্ছি খোলার সুবিধার জন্য। দেখুন এবার আমি পাতাটা সরিয়ে দেখাচ্ছি, দেখুন দারুণ সুন্দর গন্ধ বেরিয়েছে এর থেকে। অসাধারণ খেতে হয়েছিল। গরম গরম ধোয়া ওঠা ভাতের সঙ্গে দুপুরবেলা এই রান্নার কিন্তু কোনো বিকল্প হবে না, এতটাই টেস্টি। মাছ মাংস ফেলে মানুষ এটাই খাবে, এতটাই টেস্টি হয়। দেখুন কতটা সুন্দর লোভনীয় হয়েছে এই কচুরলতির কলা পাতায় পাতুরি। সব কিছু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখুন কচুরলতি এখন ভীষণ নরম, বাজারে নতুন উঠেছে, একেবারেই নতুন, এই বছরের প্রথম নিয়ে আসা হলো, সেই জন্য এই রেসিপিটি আপনাদের সামনে নিয়ে আসলাম। কচুরলতির আরও রেসিপি আমার চ্যানেলে রয়েছে, সেইগুলো দেখারও অনুরোধ রইল। দেখুন কতটা সুন্দর হয়েছে। এবার গরম গরম ধোয়া ওঠা ভাতের সঙ্গে খাওয়ার পালা, অপূর্ব লাগে। আর কিন্তু আপনি কিছুই খাবেন না, এটা দিয়েই খেতে ইচ্ছা করবে, এতটাই টেস্টি। রেসিপিটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট ও শেয়ার করবেন আত্মীয় বন্ধু বান্ধবের মাঝে। আর যারা প্রথম দেখছেন তাদের কাছে অনুরোধ, প্লিজ একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকবেন, যাতে নিত্য নতুন রেসিপি আপনি পেতে পারেন। দেখুন কত সুন্দর হয়েছে এই কচুরলতির রেসিপি। আপনারাও বাড়িতে এইভাবে একবার কচুরলতি রান্না করে খান, দেখবেন অপূর্ব লাগবে খেতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকবেন। আপনারা বাড়িতে এমন করে একবার কচুরলতি রান্না করে দেখুন। নমস্কার, আপনারা এতক্ষণ দেখছিলেন শম্পার রান্নাঘর। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। দেখা হবে আবার অন্য কোনো রেসিপিতে। টাটা।